আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি ভেজিটেবল স্প্রিং রোল রেসিপি। খুব সহজে এটা কিভাবে বাসায় তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে এবং সহজ মনে হবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। একটা মিক্সিং বোলে এখানে ১.৫ কাপ পরিমাণ আটা দিয়ে দেব। সাথে আমি দিয়ে দেব ১/২ টেবিল চামচের মতো কালো জিরে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে একটু মিক্স করে নিতে হবে। এবার এখানে নরমাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। রুম টেম্পারেচারে থাকাই পানিটা আমরা এখানে ইউজ করব। এবার অল্প, অল্প পানি দিয়ে এই ডোটাকে একটা নরম সফট ডো তৈরি করে নিতে হবে। বাসায় আমরা নরমালি যেভাবে রুটি তৈরি করি ঠিক সেভাবে। ডোটা তৈরি করার ক্ষেত্রে আমার ১/২ কাপের মতো পানি লেগেছে। আপনাদের একটু কম বেশি লাগতে পারে। এবার ডোটাকে হাত দিয়ে একটু ভালো করে মথে নিলেই কিন্তু ডোটা তৈরি হয়ে গেল। এবার এই ডোটাকে একটা সাইডে রেখে দেব। আর এই ফাঁকে আমরা সবজির মিশ্রণটা তৈরি করে নেব। সেজন্য এখানে আমি ৩ ধরনের সবজি নিয়েছি। আপনারা চাইলে বেশি কম করে নিতে পারবেন। আমি এখানে ফুলকপি নিয়েছি ছোট, ছোট কুচি করে। আর সাথে কিছুটা বাঁধাকপি নিয়েছি। একটু বেশি মিহি করে কুচি করবেন, এতে করে তৈরি করতে বেশ ভালো হবে। আর সাথে একটা মিডিয়াম সাইজের আলু আমি গ্রেট করে নিয়েছি। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম ১ টেবিল চামচ। আর চাট মসলা দিয়ে দেব ১ টেবিল চামচ। এবার কাঁচামরিচ দিয়ে দিলাম কুচি করে। প্রায় ১০-১২ টা কাঁচামরিচ আমি কুচি করে দিয়েছি। এতে করে বেশ ঝাল হবে। ঝাল, ঝাল খেতে ভীষণ ভালো লাগে তাই। আর সাথে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে সবজির সাথে একটু মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে সবজিটা বেশ খানিকটা নরম হয়ে যাবে। আর এতে করে খুবই ভালো লাগবে নাস্তাটি খেতে। তাই অবশ্যই এই কাজটা একটু সময় নিয়ে করবেন। একদম সম্পূর্ণ জায়গায় যেন মসলাটা খুব ভালো করে সেট হতে পারে। এবার যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে নাস্তাটা তৈরি করার পালা। এবার এই ডোটাকে ২ টো বড় সাইজের রুটি তৈরি করতে হবে তাই ২ ভাগে ভাগ করে নেব। আর হাত দিয়ে ঘুরিয়ে, ঘুরিয়ে একটু গোল করে শেপ করে নিতে হবে। এতে করে যখন নাস্তাটা তৈরি করব তখন নাস্তাটা দেখতে ভীষণ ভালো লাগবে। যখন গোল করে নেওয়া হয়ে যাবে এবার একটা নাস্তা একটু বেলে আপনাদেরকে একটা নাস্তা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এবার উপর থেকে একটু আটা ছিটিয়ে খুব ভালো করে একটা বড় সাইজের রুটি তৈরি করে নেব। রুটিটা নরমালি যেমন রুটি আমরা তৈরি করি তার থেকে হালকা একটু মোটা হবে। আর এভাবে করেই আমরা রুটিটা বেলে নিলাম। এবার যে সবজির মিশ্রণটা তৈরি করেছি, এখান থেকে অর্ধেকটা পরিমাণ সবজি এখানে দিয়ে দেব। এবার খুব ভালো করে সবজিটা চারপাশে সেট করে দিতে হবে। অবশ্যই চারপাশে একটু হালকা, হালকা ফাঁকা রাখবেন। এতে করে নাস্তাটা যখন আমরা ভাঁজ করব তখন কিন্তু নাস্তাটা ভিতর থেকে পুরটা বাইরে বের হয়ে আসবে না। খুব ভালো করে যখন সেট করা হয়ে যাবে তখন নাস্তাটিকে ফোল্ড করে নিতে হবে। একটু চেপে, চেপে ফোল্ড করবেন এতে করে যেন ভিতরে কোনো ফাঁকা সৃষ্টি না হয়। খুব ভালো করে রোলটাকে পেঁচিয়ে নিয়েছি। এবার ২ পাশের সাইডের একটু ফাঁকা জায়গা যে সেটা আমরা বন্ধ করে দেব। এতে করে রোলের ভিতরে সবজিটা আর বাইরে বের হতে পারবে না। এবার এই রোলটাকে সিদ্ধ করে নিতে হবে। সেজন্য আমি এখানে একটা ট্রে নিয়ে নিয়েছি। আর ট্রেটাতে একটু তেল ব্রাশ করে দিতে হবে। এতে করে নাস্তাটা খুব ভালোভাবে কিন্তু আর ট্রেতে লেগে থাকবে না। এবার সরাসরি নাস্তাটিকে ট্রের উপরে দিয়ে দেব। আর এভাবে করে আমি ২ টা নাস্তাই তৈরি করে নিয়েছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি ২ টা নাস্তাই তৈরি করে নিয়েছি। এবার সরাসরি এটাকে নিয়ে চলে যাব সিদ্ধ করার জন্য। আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি একটা হাঁড়িতে। তার উপরে নাস্তাটি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার এটাকে ১০ মিনিট সিদ্ধ করে নিতে হবে। সেই ফাঁকে আমি একটা মিশ্রণ তৈরি করব। সেখানে আমি দিয়ে দিয়েছি ১/২ কাপ আটা, সামান্য একটু লবণ। দিয়ে খুব ভালো করে একটা পাতলা ডো তৈরি করতে হবে। আরো কিছুটা পানি দেব। একদম নরমাল একটা ডো। এটা করে নাস্তার উপরে খুব ভালো একটা ক্রিস্পিনেস আসবে। সেইজন্য এটা করা। খুব ভালো লাগে এটা দিলে খেতে। এবার খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। দেখুন এরকম পাতলা থাকবে মিশ্রণটা। এবার এই মিশ্রণটা একটা সাইডে আমরা রেখে দেব।
আর এর ফাঁকে কিন্তু নাস্তাটি অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আমি রোলগুলো নিচে নামিয়ে নিয়েছি দেখুন। আর এগুলো কিন্তু একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে। কতটা শক্ত হয়েছে এটা কিন্তু এখন ভাঙার কোনো ভয় নেই। আর আমরা এভাবেই কিন্তু এই নাস্তাটিকে খাওয়া যায়। যারা আমরা তেলে ভেজে খেতে চাই না, আ যাদের একটু সমস্যা আছে গ্যাস্ট্রিকের তারা কিন্তু চাইলে নাস্তাটি এভাবেও খেয়ে নিতে পারবো। এতে করে বেশ ভালো লাগে খেতে। দেখুন কতটা সুন্দরভাবে সবজিটা সেট হয়েছে এবং সিদ্ধ হয়ে গেছে। এভাবেই কিন্তু ২-১ পিস খেয়ে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এবার আমরা যে মিশ্রণটা তৈরি করেছিলাম আটার, সেই মিশ্রণটার ভিতরে এই নাস্তাটিকে একটু কোট করে নিতে হবে। এবার এই নাস্তাটিকে দিয়ে দেব মিশ্রণের মধ্যে, দিয়ে উল্টে-পাল্টে খুব ভালো করে নাস্তার গায়ে এই মিশ্রণটাকে লাগিয়ে নেব। আর সরাসরি আমি ফ্রাই প্যানে আগেই তেল গরম করতে রেখেছি, সেখানে নাস্তাগুলোকে দিয়ে দেব। সবগুলো নাস্তা এভাবেই আমি কোট করে নিয়েছি। আর নিয়ে এবার সরাসরি আমি দিয়ে দিলাম। উল্টে-পাল্টে প্রায় ৪ থেকে ৫ মিনিটের মতো সময় লেগেছে আমার এই নাস্তাটা ভাজতে। খুব বেশি একটা সময় লাগে না। যেহেতু নাস্তাটা আগেই সিদ্ধ করে নেওয়া, নাস্তাটা কিন্তু কাঁচা থাকার কোনো ভয় নেই। খুব ভালো করে আমি এটাকে ফ্রাই করে নিয়েছি আর এবার এগুলোকে তুলে নেব। এ পর্যায়ে এসে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম মজার, মজার রেসিপি পাওয়ার জন্য। একটা লাইক দিতে ভুলবেন না। নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে কিন্তু তেমনই সুস্বাদু হয়েছে। আমি একটা রোল আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর এবং ক্রিসপি হয়েছে। আপনারা চাইলে খুব সহজেই এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।